যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ। আল্লাহ বলছে বেঈমানদেরকে ছেড়ে দাও দুনিয়ায়, ওরা খাক, দুনিয়া ভোগ করুক। ওয়ায়ুলহিহিমুল আমাল, তাদের যাবতীয় প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা দুনিয়া নিয়েই সাজাক। বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, সম্পদ হবে, চাকরি হবে, ব্যবসা হবে, মেল হবে, ফ্যাক্টরি হবে, ওয়াল হবে, ছাদ হবে, বিল্ডিং হবে, দালান হবে, খালাস, ওদেরকে এই নিয়ে থাকতে দাও। ফাসাউফা ইয়ালামুন, চিরেই তারা জানতে পারবে। কবরে আসলেই আমি আল্লাহ জানাবো কি উচিত ছিল, কি করেছে, আমি আল্লাহই বলে দেব। এখন আপাতত ওদেরকে দুনিয়া ভোগ করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কাঁদতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একটা চাটাই, যেটার উপরে নবীজি শুয়েছিলেন, কোনো চাদরও নাই, তোশকও নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের মধ্যে দাগ দাগ পড়ে গেছে, চাটাইয়ের দাগ, পবিত্র চেহারায়, সুন্দর চেহারা, শরীর, দাগ দাগ পড়ে গেছে। তো হযরত ওমর কাঁদতেছিলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের বাদশারা কত দামি মখমলের কাপড়ে শোয়, ঘুমায়, রেশমের পোশাক পরে, আর আপনি শ্রেষ্ঠ রাসূল, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়জন, সফওয়াতুর রাসূল, আপনি সোয়া লাখ নবীদের নির্যাস সারাংশ, সোয়া লক্ষ নবীর যত গুণ, সিফাত, বৈশিষ্ট্য, মুজিজা, আপনি একার মাঝে সব। আচে খুবা হামা দারন্ত তু তনহা দার, সব নবীর যত গুণ আপনি একাই সব। এত মর্যাদা, এত সম্মান আপনার, এত ইজ্জত, এত কিছু, আর আপনার শোয়ার এই অবস্থা, আপনার ঘরের এই অবস্থা। আপনি কখনো 3 দিন ক্ষুধার্ত, কখনো 5 দিন ক্ষুধার্ত, আপনি কখনো পেটে পাথর বাঁধেন, আপনি কখনো 3 দিন ক্ষুধার্ত থেকে খেজুর আর পানি পান করেন। এই কি হালাত! আর ওরা দুনিয়া কি পরিমাণ ভোগ করছে, এই ওইখানে আছে হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়েছেন, মুচকি হাসি দিয়ে বলছেন, আমা তারদা আন্না লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? বেঈমানদেরকে দুনিয়া থেকে নিতে দাও, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে তখন বলছেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি এতেই রাজি, আখিরাত থেকে নেব, দুনিয়া থেকে, আখিরাত থেকে নেব। এজন্য ঈমানদারকে বোকা ভাবতে নাই, নামাজি মানুষকে বোকা ভাবতে নাই, কোন আলেমে দ্বীনকে বোকা ভাবতে নাই। এটা বুঝা দরকার, এটা বুঝা উচিত আব্বা। অতএব আমরা প্রত্যেকে আত্ম উপলব্ধি, ছোট বড়, জওয়ান বুড়ো, নারী পুরুষ, হুজুর পাবলিক, আমাদের প্রত্যেকের উচিত। তাইলে বলতেছিলাম আমি এ কথাটাই, আমার প্রথম কথা এটা, আত্ম উপলব্ধি, নিজেকে বুঝা অনেক বড় নিয়ামত। নিজেকে চেনা, আমি কে, আমি কোত্থেকে আসলাম, কি করছি, কেন আসলাম, আমার কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা, নাকি আমার জীবন আমার মতোই, যা ভাল লাগে তাই করলাম, যা মন চায় তাই করলাম, নাচলাম, গাইলাম, ফুর্তি করলাম, খাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, হালাল হারাম কোনো বাস নাই, বিচার নাই, 2 হাতে পয়সা রোজগার করলাম, কখনো ভালো টাকা, কখনো সুদের টাকা, কখনো পরিশ্রম করেও টাকা নেয়, কখনো কিস্তিতেও টাকা নেয়। আহা, এটা তো কোনো কথা হইতে পারে না। একজন সুস্থ স্বাভাবিক মুসলমান যে আল্লাহর কথা জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানে, আখিরাত চিনে, তার জীবন এত লাগাম ছাড়া হয় না। মনে রাখবেন, কেউ, আমি কাউরে আপনারে আমার পক্ষে নিতে আসি নাই। যার যার জায়গায় যার যে থাকেন, যে যার সাথে আছেন তার সাথেই থাকেন, যে যেই আল্লাহওয়ালার মুরিদ আছেন ওনার কাছেই থাকেন, যে যেই বুজুর্গের সান্নিধ্যে আছেন ওনার কাছেই থাকেন। বাকি এতটুকু মনে রাখবেন, আপনার হিসাব আপনি মিলাইয়েন, যে যেমন আছেন আমিও আপনিও
এই অবস্থায় আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াইলে হিসাব দিতে পারবেন তো? এটা মনে করো যুবক ভাই, তোমরাও মনে করো। প্রিয় ভাই, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবে না। আপনারা এই ছেলেগুলোকে বসতে দেন, ওইখানেই বসতে, ফাঁকে ফাঁকে আবার ডিস্টার্ব করছেন কেন? এই বাবা, তোমরা এখানে বসো, ওইখানেই বসো, বসো আব্বা, এখানেই বসো। হ্যাঁ মাশাআল্লাহ, একখান দিয়ে বসে শুনলেই তো হলো। চাটাই না থাকলে ব্যবস্থা করে দিতে কর। তোমরা ভাই একটু আগায় আসেন, একটু আগায় আসেন, অল্প একটু আগা, এই এক বিগত আগান, আন প্রত্যেকে একটু আগান। আরে আরেকজনকে বসার জায়গা করে দেন, সওয়াব হবে। আরেকজনকে জায়গা করে দিলে নেকি হয়। আল্লাহ তাআলা ওই বান্দার অন্তর প্রশস্ত করে দেয় যে মানুষের জন্য জায়গা প্রশস্ত করে দেয়। এটা কোরআন শরীফের আয়াত। দেন, প্রত্যেকে আগায় আসেন। ছেলেরা, নওজোয়ান ভাই, তোমরা আগায় আসো, ফাঁকা জায়গা পূরণ করো। আহারে, আপনার করে ঠিক করতে করতে তো আমার জান শেষ। যাও, বো দ্রুত দ্রুত বসো বাবা। আরে বাবা, জলদি করো। মাশাআল্লাহ। তাহলে আমি এই কথাটাই বললাম যে আমরা প্রত্যেকেই আত্ম উপলব্ধি দরকার। যে কয়জনই বুঝছেন, এই কয়জনই, আমাদের কোনো আফসোস নাই। কেউ শুনলো না, কোনো অসুবিধা নেই। একটা সহজ কথা হলো, দায়ী যারা, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে, তাদের কোনো শব্দ লস নাই, লস নাই আর কি। বলে হুজুর আপনি 30 বছর ওয়াজ করছেন, একজন মানুষও পরিবর্তন হয় নাই, খোদার কসম, এর পরেও কোনো লস নাই। কারণ আমার কয়জন বদলাইছে এটার হিসাবে নেই কিনা, আমি বলছি কিনা এটার হিসাবে নেই কি, এটার হিসাবে নেই। এই জন্য এটাতে কোনো লসের কিছু নাই, এনে লাভে লাভ। বলতে পারলেই লাভ, আল্লাহর কথা বলতে পারলেই লাভ। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ নবীজিকে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি প্রচন্ড চান তবুও সব লোক, অধিকাংশ লোক মুমিন হবে না। নবীজিকে আল্লাহ বলে দিস। আপনি মক্কার গলিতে গলিতে যদি চিৎকার করেন, আহাজারি করেন, গড়াগড়ি করেন, তারপরও বন্ধু অধিকাংশ লোক মুমিন হবে না। এই কথা মাথায় রেখেই আপনাকে বলতে হবে। আল্লাহ নবীজিকে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি প্রচন্ড চাইলো আপনি কাউকে হেদায়েত দিতে পারতেন না। আপনি বলবেন শুধু, আপনি মেহনত করেন, আপনি কাঁদেন, আপনি পরিশ্রম করেন, আপনি আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন, কিন্তু হেদায়েত ফয়সালা আমি আল্লাহ দেব। কে দেবেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে বহু লোক কালেমা পড়ছে, কিন্তু নবীজির দাওয়াতের পরেও আবু তালেব কালেমা পড়েনি। তাহলে ফয়সালা কার? আল্লাহ। নবীজির হাতে ফয়সালা থাকলে আবু তালেবও কি পড়তো? কালেমা। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে অনেক লোক কালেমা গ্রহণ করছে, কিন্তু ওনার আব্বা আজর কালেমা গ্রহণ করে না। ফয়সালা কার হাতে? আল্লাহ। নূহ আলাইহিস সালামের দাওয়াতে অনেক লোক কালেমা গ্রহণ করছে, কিন্তু ওনার ছেলে কেনান কালেমা গ্রহণ করে নাই। তাহলে ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আমরা এই আশায় বলি, যে বলতে থাকি, দিবা নিশি বলতে থাকি, আল্লাহর কথা বলেই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, পরিবর্তন, সংশোধন, জীবন বদলানো সবটাই মালিকের হাতে। ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আমাদের কারো হাতে না। কোন পীর, বুজুর্গ, আউলিয়া, আলেম, ওলামা, ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা না। একারে কোন বক্তার ওয়াজ শ্রোতা 10 কোটি হইছে, 1 কোটি শ্রোতা দাঁড়াইছে, তারপরও এটা কোনো হেদায়েতের মাপকাঠি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠতম কেউ আছে? তো তিনি বলার পরেও তো কালেমা গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লোককে কালেমার দাওয়াত দিছে প্রত্যেকেই ঈমান আনছে। তো যে ঈমান আনে নাই তারে নবী বলে না, তাকে নবী বুঝাইতারে নাই, তার কাছে নবীজি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বলে নাই, বলছে। কিন্তু ফয়সালা কার কাছে? মূলত